আজকের দিনটা ছিল শুক্রবার, আর আজকে আমার মেনুতে ছিল দুটি খুব সুস্বাদু পদ। এই পদ দুটি হলো, একটি হচ্ছে কচুরলতি, যেটা খেতে আমার খুব ভালো লাগে, আমি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর একটা ছিল সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ কার না ভালো লাগে বলুন, ইলিশ প্রেমী তো আমরা বাঙালিরা প্রায় সকলেই আছি। এবার আমি কচুরলতিটা কীভাবে রেসিপিটা করেছি সেটাই আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর আগে কচুরলতিটা একটুখানি অল্প মতো মিনিট দুয়েক সময় নিয়ে আমি এখানে গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে রেখেছিলাম। তারপর কিছুটা টুকরো টুকরো করে কাটা আলু ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কচুরলতি একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে আমি ব্যবহার করেছি, তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর পরিমাণ মতন সামান্য একটুখানি চিনি দিয়েছি স্বাদের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এবার অপর একটি কড়াইতে ভালো করে সর্ষের তেলে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে আমি কচুরলতির তরকারিটা দিয়ে দেবো। দিয়ে আবার সামান্য একটু জল আর গরম মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমার কচুরলতির রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। গরম ভাতে কিন্তু জাস্ট দারুণ। আর সঙ্গে ছিল সর্ষে ইলিশ। সেটা নতুন করে আপনাদের সাথে কি বলবো বলুন, সর্ষে ইলিশ তো আমরা কম সম সকলেই ব্যবহার করে থাকি রান্নাতে, কিন্তু আমি আজকে একটু পোস্ত এর সাথে ব্যবহার করেছিলাম, সেই সঙ্গে দিয়েছিলাম একটু সাদা তিল। সমস্ত কিছু সর্ষে, পোস্ত, সাদা তিল একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার একটু হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। এবারে আমি এখানে সর্ষেটা কিন্তু চেষ্টা করবেন আপনারা এখানে ছেঁকে ব্যবহার করতে। আমি একটু ছেঁকেই ব্যবহার করেছি। তারপর জল দিয়ে ফুটিয়ে নিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। এই দুটো রেসিপি এত সুন্দর হয়েছিল, আমার কিন্তু ভাতটা আজকে জাস্ট নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। তাই আপনারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আপনাদের কি কি মেনু জানাবেন অবশ্য। আমার একটু আজকে পোস্ট করতে দেরি হয়ে গেল। আবার দেখা হবে অন্য কোনো দিন। বাই, সকলে ভালো থাকবেন।